গণহত্যায় যারা জড়িত তাদের সবার বিচার করতে হবে, এমনটি দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালের সামনে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। আরও বলেন, শুধু শেখ হাসিনা নন, বরং দল হিসেবে আওয়ামী লীগ অপরাধ করলে তারও বিচার হতে হবে। জনগণের স্বার্থেই নির্বাচন চায় বিএনপি, এমন মন্তব্য করেছেন তিনি। দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ও অধ্যাপক ডাক্তার সিরাজউদ্দিন। বুধবার তাদের দেখতে রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি আব্দুল কুদ্দুস ও অধ্যাপক ডাক্তার সিরাজউদ্দিনের চিকিৎসার খোঁজখবর নেন। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, সংস্কার আর নির্বাচন সাংঘর্ষিক নয়। যারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না তাদের আরও ভেবে দেখা উচিত। যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। সরকার একটা নির্বাচিত সরকার দরকার, যে নির্বাচিত সরকারের সঙ্গে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জনগণের সম্পর্ক থাকবে। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদের পক্ষে যারা কাজ করেছে তাদের সবার বিচার করতে হবে। তিনি এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসিস্ট আক্রমণের সঙ্গে জড়িত, তাদের প্রত্যেকেরই বিচার হবে। সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি এমন দেখা যায় যে দলগত হিসাবে, তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। জনগণ নির্বাচন চায় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এ কারণে গণতন্ত্রের জন্য লড়াই করে আসছে বিএনপি। গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি যদি কেউ থাকে সেটা হচ্ছে বিএনপি, এবং সবচেয়ে বেশি লড়াই যদি কেউ করে গণতন্ত্রের জন্য সেটা বিএনপি। বাংলাদেশে এক দলীয় শাসন ব্যবস্থা থেকে বিএনপি নিয়ে এসেছে আপনার বহুদলীয় গণতন্ত্রে। পরে শিল্পী ফরিদা পারভিনকে দেখতে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপি মহাসচিব। এ সময় চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে আর্থিক সহায়তাও করা হয়। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।